হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ অ্যাশ এক্সক্লুসিভ। আজকের যে ব্রাইডকে দেখছো তার ছিল একটা বিরাট হেকটিক দিনে বিয়ে ছিল, মহরমের দিন। জাস্ট একটাই কথা বলবো যে সত্যি যখন আমরা কোথাও কাজ করতে যাই, ব্রাইডাল মেকআপ বলো, রিসেপশন মেকআপ বলো, তখন না ক্লায়েন্টের থেকে ভালো ব্যবহার ছাড়া সত্যি সত্যি আমরা যারা আর্টিস্ট রয়েছি তারা কিচ্ছু আশা করি না। তো ও ছিল সেরকম একজন মানুষ যার ব্যবহারটাই সব কিছু, যার কথাবার্তা সব কিছু মানে ট্রু একজন মানুষ বলতে যেরকম বোঝায়, একটা মানুষ যেরকম হয় সেরকম ছিল। তো খুব লাকিলি আমার সাথে খুব খারাপ ঘটনা এত বছরের ক্যারিয়ারে খুব কম ঘটেছে, কিন্তু ওর মতো খুব আন্ডারস্ট্যান্ডিং মানুষজনও কিন্তু বেশ কমই আজকালকার দিনে অন্তত পাওয়া যায়। যাই হোক, তো মেকআপ স্টার্ট করি। ওর ছিল এয়ার ব্রাশের বুকিং অ্যান্ড ওর ফেসে প্রচুর পিম্পলস ছিল, কিন্তু জাস্ট বেস মেকআপটা হওয়ার পর দেখবে যে অল টোটাল ফেসটা কতটা ফ্ললেস লাগছিল। ফেসে বা স্কিন কতটা হেলদি সেটার সাথে কিন্তু ফেসের বা স্কিনের মধ্যে কত রকম কত পিগমেন্টেশন রয়েছে বা ব্রণর দাগ রয়েছে সেটার কোনো সম্পর্ক নেই। একটা স্কিন খুব হেলদি হলে মেকআপটা অটোমেটিক্যালি ভীষণ ভীষণ সুন্দর লাগে, ভীষণ গ্লসি লাগে। যেরকমভাবে ওর মেকআপটা দেখো, অলরেডি ওর বেস মেকআপটা কতটা গ্লো করছে এবং যত যা ওর এত স্পটস ছিল টোটালটা কিন্তু হাইড করে দেওয়া পসিবল। তো এটুকুই বলবো যে যদি তোমার স্কিনে বড় বড় বাম বা গর্ত না থাকে, তাহলে কিন্তু বাদবাকি যারা টেনশনে রয়েছে যে আমার স্কিনে প্রচুর স্পটস রয়েছে সেগুলো কভার হবে কি না বা কী করে হবে, তারা কিন্তু ওর ভিডিওটা মন দিয়ে দেখো, একদম শেষ অবধি দেখবে, একদম কিন্তু কভার আপ করা সম্ভব। তো ফেসটা এবং আই মেকআপটা তোমাদের কেমন লাগলো টোটালটা জানিও। আমি কলকার ভিডিওটা নিতে পারিনি কারণ অনেকটাই আমার লেট হয়ে যাচ্ছিলো, আমার ব্রাইড ছিল, তো সেই জন্য কলকা করার পর ফাইনাল লুকের যে ভিডিও সেটা আমি আর নিতে পারিনি। কিন্তু সেটা ছাড়াও ওকে কতটা ভালো লাগছিলো শুধু দেখে নাও। এবং ওর মধ্যে একটা খুব সুন্দর জিনিস ছিল যে আমার ফোরহেডটা বড়ও যদি হয় তারপরেও আমি সেটাকে ঢাকার জন্য ওয়াটারফল তোমাদের যে হেয়ার স্টাইল হয় সেরকম কিছু করব বা সামনেটায় পুরো ঢেকে দিতে হবে সেরকম কোনো কিছু ওর প্রেফারেন্স ছিল না। তো ওর প্রেফারেন্স অনুযায়ী ওকে হেয়ার স্টাইল, শাড়ি ড্র্যাপিং সবটা করে দেওয়া হয়েছে। অ্যান্ড দেখো কতটা অলরেডি গ্লো তো করছে। অ্যান্ড আই মেকআপটা মানে এত সুন্দর লাগছে অল টোটাল লুকটা, কারণ শাড়ির কালারটাও ভীষণই সুন্দর এবং তার সাথে ওর যে স্কিন কমপ্লেকশন ছিল সেটার সাথে এত সুন্দর লাগছিল। তো এই কাজটা অনেক দিন আগের, আমার বিয়েরও আগের, কিন্তু খুব কাছের একটা কাজ। কারণ হচ্ছে যে যত পাতলা বেস তত সেটা আমার পছন্দের। লিপস্টিকের শেড কেউ জিজ্ঞেস করো না প্লিজ, কারণ হচ্ছে দেখতেই পেলে 3টে লিপস্টিককে মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু এই শেডটা আনা হয়েছিল। নিচে প্লিজ কমেন্টে জানিও যে লুকটা কেমন লাগছে, কারণ তোমাদের জন্য ভিডিওগুলো করা। তোমরা যদি একটুখানি কমেন্টে জানাও যে কেমন লাগলো তোমাদের, কোন লুকটা কীরকম লাগলো, তাহলে কিন্তু আমাদের এই ভিডিও করতে বা কাজ করতে এনকারেজমেন্টটা অনেক বেশি পেয়ে যাই আমরা। যারা আপকামিং ব্রাইডস রয়েছে তারা ডেফিনেটলি ঝটপট করে যোগাযোগ করতে পারো। নভেম্বর থেকে কিন্তু যে ডেটস রয়েছে সেগুলোর বুকিং অলরেডি চলছে, তো আরামসে কিন্তু তোমরা বুক করতে পারো। ওপরে আমি আমার যে নাম্বার রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, ঝটপট করে জাস্ট ফোন করে নাও আর বুক করে নাও। একদম ঠিকঠাক। খুব সুন্দর আছে। কিছু চেঞ্জ করবে? না 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 না, কিছু চেঞ্জ করবো না, খুব ভালো লাগছে আমার। খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। আমার আইটা অন রাখবে, বলবো যখন তখন তাকিয়ে দেখো। বলো কেমন লাগলো? দারুণ লাগলো, মানে আমার ড্রিম পূরণ হয়ে গেল। আমি কবে থেকে ভাবছি তোমার কাছে সাজবো, আজকে ফাইনালি আমি সাজতে পেরে ভীষণ খুশি। আমার লুক নিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লেগেছে আমার তোমার। থ্যাংক ইউ। একটু আই নাও।